আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেক 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 রিকোয়েস্ট এই টপিকের উপর, ফাইবার গিগ মার্কেটিং। অনেকেই ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, গিগ ওপেন করেছেন, কাজ পাচ্ছেন না, গিগে কোনো অর্ডার আসছে না। তো অনেকে আবার বিভিন্ন ভিডিও দেখেছেন, বিভিন্ন লোভনীয় ভিডিও, যে কিভাবে আমরা গিগ মার্কেটিং করে কাজ পেতে পারি। আসলে এই ভিডিওগুলো আসলে আমাদের জন্য মঙ্গলকর কিনা, এই বিষয়গুলো আলোচনা করব আজকের ভিডিওতে। এবং আমরা প্রকৃতপক্ষে কি করব, এবং আমি নিজে কি করি, এবং আমাদের কি করা উচিত, ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে খোলাসা করব। এবং আমরা গিগ যদি মার্কেটিং করি তাহলে ঠিক কিভাবে করব, কোন প্ল্যাটফর্মে করব, এবং কোন পন্থা অবলম্বন করে আমাদের সেল জেনারেট করতে পারি, ঠিক সেই বিষয়গুলোকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হচ্ছে, এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম অনেক কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো আমরা যদি একটা কন্টেন্টকে মার্কেটিং করতে চাই, এটা হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে সার্ভিস। আপনি যে গিগটা মার্কেটিং করবেন এটা হচ্ছে আপনার সার্ভিস। কোথায় দিচ্ছেন? ফাইবারে। এখন আমাদেরকে এমন জায়গায় মার্কেটিং করতে হবে যে জায়গাগুলোতে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা থাকে, বা তারা এখানে আছে। ওকে, তো এই সব জায়গাতে আমাদেরকে মার্কেটিং করতে হবে। এবং আমি যে বিষয়টাকে মার্কেটিং করছি, আমি আমার গিগটাকে মার্কেটিং করছি, সেই গিগে আমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি উপাদান থাকতে হবে, এই বিষয়গুলোকে আজকে আমরা দেখব। আমরা মার্কেটিং করি, অনেক জায়গায় শেয়ার করি, কিন্তু আসলেই আমাদের প্রকৃতপক্ষে সেল জেনারেট হয় না, আমরা কাজ পাই না। এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা যেই মার্কেটিংটা করছি, যে গিগটাকে মার্কেটিং করছি, সেই গিগে কোনো মাল মশলা এরকম কিছু নেই। মানে ভালো কিছু নেই, আপনি গিগটাকে ওইভাবে সাজাতে পারেন নাই। তো প্রথমে আমরা দেখে নিব যে একটা গিগে কি কি উপাদান থাকতে হবে, একটা গিগের বৈশিষ্ট্য কি। আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আমি যদি আমার ভিডিওতে যাই এবং আপনাদেরকে যে এখানে যদি ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর এইখানে একটা ভিডিও দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে সব গোপন ফাঁস। এবার ফাইবার গিগ প্রথম পেজে আসবেই। আপনারা যদি এই ভিডিওটা দেখে 100% কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের গিগ প্রথম পেজে আসবে। এবং আজকের ভিডিওটি অ্যাড হচ্ছে, এই ভিডিওতে আমি প্রাধান্য দিয়েছি যে এই গিগে আলোচনা করেছিলাম যে আমাদের হাতে কি আছে, আমরা কি কি করতে পারি। এই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক। তাছাড়াও আপনারা আমার ভিডিও সেকশনে আসে আপনারা দেখতে পারেন এখানে। ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের যে গিগ আছে ফাইবারে, এই গিগে আমাদের অ্যাট্রাকটিভ টাইটেল উইথ লো কম্পিটিটর কিওয়ার্ড। ওকে, লো কম্পিটিটর কিওয়ার্ড, একটা কিওয়ার্ড লিখি, লো কম্পিটিটর কিওয়ার্ড থাকতে হবে আমাদের গিগের টাইটেলে। এখন আমরা এই লো কম্পিটিটর, আমি কিন্তু ফাইবারের গিগ মার্কেটিং এর বিষয় আছে। ওকে, তো প্রথমে আমাদেরকে গিগটাকে সাজাতে হবে, এবং আপনারা যখন গিগ তৈরি করবেন তখন এই ভিডিওটা দেখে আপনারা গিগ তৈরি করবেন। ওকে, এবং মার্কেটিং এর বিষয়টা পরে যাচ্ছি, আমি যে গিগটাকে পাবলিশ করব সেই গিগে আমাদের এই উপাদানগুলো থাকতে হবে। তো প্রথমে যেটা থাকতে হবে, অ্যাট্রাকটিভ টাইটেল থাকতে হবে উইথ লো কম্পিটিটর কিওয়ার্ড, যেখানে মানুষ কম কিন্তু কাজ বেশি, এবং যেই কিওয়ার্ডটা আপনি ইউজ করে আপনি অনেকের সাথে যুদ্ধ করে আপনি প্রথম পেজে আসতে পারেন, অথবা 1 2 3 এরকম সিরিয়ালে আসতে পারেন, সেই রকম কিওয়ার্ড আমাদেরকে বাছাই করতে হবে। এখন লো কম্পিটিটর কিওয়ার্ড আসলে কি, এটা আমাদেরকে জানতে হবে। তো দেখুন, আমি এখন গুগল ক্রোমে যাই, যাওয়ার পর এইখানে লিখে হচ্ছে fiverr.com। ওকে, দিস ইজ নট মাই প্রোফাইল। ওকে, এখন এই প্রোফাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি, শুধু দেখানোর স্বার্থে আপনাদের এই প্রোফাইলটা খোলা হয়েছে। ওকে, তো এইখানে আমরা যখন আসার পর আমরা এখন সুইচ টু বাইংয়ে যাব। ওকে, সুইচ টু বাইংয়ে যাওয়ার পর এইখানে ফাইন্ড সার্চে আমরা এখানে একটা সার্চ করব। কি সার্চ করব? আমরা আমাদের কিওয়ার্ড। আপনি ধরুন ডেটা এন্ট্রির উপর একটি গিগ পাবলিশ করতে চাচ্ছেন, এখন লো কম্পিটিটর কিওয়ার্ড আপনারা কিভাবে চুজ করবেন।
এখন আমি যদি এখানে ডেটা এন্ট্রি লিখি, ডেটা এন্ট্রি লিখে পর এই যে ডেটা এন্ট্রি লেখার পর দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ 44,669 জন এখানে সার্ভিস দিচ্ছে এই কিওয়ার্ডের উপর। ওকে, এবং এইখানে 44,000 মানে 44,500 মানুষের সাথে কম্পিটিশন করে এইখানে প্রথম পেজে আসা অনেক কষ্টের ব্যাপার। অনেক যুদ্ধ করতে হবে। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে ডেটা এন্ট্রি। ওকে, এখন এই ডেটা এন্ট্রির আগে এবং পরে যদি আমি কিছু লিখি যেটাতে কম্পিটিশন কম, যেখানে এখনো ওইরকম আপনার কি আসে নাই, এখনো ওইরকম গিগ আসে নাই, ওইরকম একটা কিওয়ার্ড যদি আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন ডেটা এন্ট্রির পাশে বা সামনে যদি আমি লিখি ফাস্টেস্ট ডেটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ দিই, তাহলে দেখতে পাচ্ছেন 44,000 থেকে আমাদের সার্চ অ্যাভাইলেবল, আমাদের ভলিউমটা কতটুকু নেমেছে দেখুন, 3,600, 44,000 থেকে 3,608টা গিগ এখানে অ্যাভাইলেবল আছে। ওকে, তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু অনেকেই সেল করছে। দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের উপর 172টা রিভিউ। ওকে, এই 5টা 10টা এরকম কিন্তু মানুষ কাজ শুরু করেছে। ওকে, কোনো বায়ার যদি ডেটা এন্ট্রি লিখে সার্চ দেয়, ওকে, এবং সাথে যদি ফাস্টেস্ট ডেটা এন্ট্রি মানে ওনার ফার্স্ট কাজটা দরকার, এটা লিখে যদি সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার এখানে গিগ কম। আর আপনি যদি গিগটাকে ওইভাবে সাজাতে পারেন, মানে আমি আজকে যেইভাবে বলে দিব ওইভাবে যদি সাজাতে পারেন, তাহলে মাস্ট 100% আপনার গিগটা এই ফার্স্ট ওই পেজে আসবেই। ওকে, আচ্ছা, এখন আপনার গিগের টাইটেলটা যদি আরেকটু এরকম হয়, ফাস্টেস্ট ডাটা এন্ট্রি ইন এক্সেল, তাহলে একটু সার্চ দিয়ে দেখি কি হয়। এইখানেও দেখতে পাচ্ছেন আমাদের কম্পিটিশন কম, 3,156। দেখুন এই টাইটেলের মধ্যে আপনার যদি এরকম একটা টাইটেল দেন, আপনারা অবশ্যই কপি করবেন না, আপনি আশেপাশে যুক্ত করতে পারেন এরকম যে ফাস্টেস্ট ডাটা এন্ট্রি ইন এক্সেল 24 আওয়ার্স বা এরকম কিছু। তো এখানে দেখেন ফাস্টেস্ট ডাটা এন্ট্রি হচ্ছে একটা কিওয়ার্ড এবং ডাটা এন্ট্রি ইন এক্সেল আরেকটা কিওয়ার্ড, এক্সেল এটা কিন্তু আরেকটা কিওয়ার্ড, এবং শুধুমাত্র ডেটা এন্ট্রি এটাও কিন্তু আরেকটা কিওয়ার্ড। ওকে, তাহলে আপনি যদি এরকম কম্পিটিটর যেখানে মানুষের সার্ভিস অ্যাভাইলেবল কম, এইভাবে যদি আপনি একটা গিগের টাইটেল দেন, রিলেভেন্ট টাইটেল, এবং আপনার একটা গিগের টাইটেলে যদি 2-3টা কিওয়ার্ড থাকে, তাহলে আপনার গিগের র্যাঙ্কিং মাস্ট হবে। ওকে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা একটু লম্বা হবে। আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে আমাদের কিওয়ার্ডটা বাছাই করব। ওকে, আমরা যেখানে কম মানুষ দেখব যে কিওয়ার্ডে, সেই কিওয়ার্ড দিয়ে আমরা ওই আশেপাশে অনেককেই কপি করবেন না আপনারা। যদি আপনি 100% কাউকে কপি করেন, অবশ্যই আপনাকে ফাইবার ধরে ফেলবে। ওকে, সো 100% কপি করা যাবে না, এইখান থেকে আপনারা রিসার্চ করবেন। ওকে, আচ্ছা, দেন পরবর্তী সাবজেক্টে যাই। 5 ট্যাগ লো কম্পিটিটর। আপনারা একটা গিগে যখন আসবেন তখন এখানে 5টা ট্যাগ দেওয়া যায়, রিলেভেন্ট ট্যাগ। ইরিলেভেন্ট ট্যাগ আপনারা দিবেন না। ওকে, তো আমি যদি একটু দেখাই যে ডেটা এন্ট্রি লিখে যদি শুধুমাত্র ডেটা এন্ট্রিতে যদি থাকি, আমি এখানে কারা কারা প্রতিযোগিতা করছে, এই যে একজন ছেলে আছে, ওনাকে একটু যদি আমি ওপেন করি, অথবা এখানে অনেকেই প্রতিযোগিতা করতেছে। তো আপনারা দেখেন এইখানে আপনি যদি শুধুমাত্র ডেটা এন্ট্রিতে কিওয়ার্ডটা দিতেন, তাহলে দেখেন এদের সাথে অনেকেই টপ রেটেড সেলার, অনেকেই লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, আবার এখানে আপনারা দেখবেন রাইজিং স্টার এরকমও থাকে। আবার ফাইবারের ফাইবার নিজে চুজ করে যে আমি তাকে চুজ করেছি। তো এইরকম তাদের সাথে কম্পিটিশন করা কিন্তু অনেক হার্ড ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। ঠিক আছে, সো আমরা কম্পিটিশন কিওয়ার্ড আমরা ইউজ করব আমাদের টাইটেলে। এবং এইখানে দেখেন এই যে ব্যক্তি আছে, তার যে সে হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল, উনি হচ্ছে, আচ্ছা একটু দেখি এখানে লেভেল 2 সেলার। তো
এই যে ওনার প্রোফাইলে আসার পর দেখেন উনি যে ট্যাগগুলো ইউজ করেছে একটু দেখেন। এই যে ট্যাগ ওয়েব রিসার্চ, এটা কিন্তু ডেটা এন্ট্রির আশেপাশে পড়ে। হ্যাঁ, এক্সেল ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, শুধুমাত্র ডেটা এন্ট্রি, টাইপিং, উনি কিন্তু সব একরকমই দিয়ে দেন। হ্যাঁ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে এগুলোর সাথে রিলেভেন্ট, যে একজন মানুষ যদি, একজন ক্লায়েন্ট যদি এসে ডেটা এন্ট্রি কাজ করাতে চায়, সে যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখেও সার্চ দেয় তাহলে কিন্তু তাকে পাবে। একজন যদি শুধু টাইপিংয়ের কাজ করাতে চায় তাহলে কিন্তু এই গিগটা পাবে। একজন যদি ওয়েব রিসার্চের কাজ করাতে চায় তাহলে কিন্তু এই গিগটা পাবে। সো এইভাবে আমরা আমাদের রিলেভেন্ট ট্যাগগুলো খুঁজে বের করব বিভিন্ন প্রোফাইল সার্চ করে করে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমরা প্রো গিগ ডেসক্রিপশন অ্যাটলিস্ট 10 কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আমরা যে কিওয়ার্ডটা দিব, আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটা যাতে ডেসক্রিপশনে পুরা গিগ জুড়ে অ্যাটলিস্ট 10টা কিওয়ার্ড সেম কিওয়ার্ড থাকে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ব্যক্তির প্রোফাইলটা আছে, এইখানে যদি আমরা যাই তাহলে এইখানে ডেটা এন্ট্রিটা কপি করলাম। কপি করার পর এইখানে যদি আমি পেস্ট করে দিই, দেখেন একটা ডেটা এন্ট্রি, তারপর আরেকটা ডেটা এন্ট্রি, এইখানে এই যে উনি যে প্যাকেজগুলো দিয়েছে এইখানেও ডেটা এন্ট্রি আছে। তারপর আপনার এই যে গিগের যে অ্যাবাউট সেকশন আছে, হ্যাঁ, এইখানে একটা ডেটা এন্ট্রি, দুইটা ডেটা এন্ট্রি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপর আপনার এখানে ট্যাগে কয়টা, 7টা, 8টা, দেখুন এই যে এখানে 9টা, 10টা। টাইটেলেও কিন্তু ইউজ করেছে। ওকে, তো এখানে দেখেন উনি ডেটা এন্ট্রির সার্ভিস দিবে। ডেটা এন্ট্রিটা উনার পুরা গিগ জুড়ে কতবার রেখেছে, কতবার ইউজ করেছে। ওকে, আপনার যেই টার্গেটেড কিওয়ার্ড থাকবে, আপনার যে মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডকে আপনি 10 বার কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় রাখবেন। গিগের টাইটেলে রাখবেন, ডেসক্রিপশনে রাখবেন, ট্যাগে রাখবেন, প্রাইসিং যখন দিবেন তখন রাখবেন। ওকে, আপনার গিগের ইমেজটা যখন অফ পেজ এসইও করবেন, অফ পেজ কীভাবে এসইও করতে হয় তারও একটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনাদের গিগের যে পিকচারের যে অফ পেজ আপনার এসইও করবেন, ওইখানেও কিন্তু আপনি আপনার কিওয়ার্ডটাকে রাখবেন। ওকে, তো দেন পরবর্তী টপিকে যাই। আমি কিন্তু এখানে দিয়ে দিব আপনার গিগের আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে ওইখানে এই বিষয়গুলো দিয়ে দিব আপনারা কি কি ইউজ করবেন। ওকে, দেন 10 এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে, আমি একটু দেখাই এফএকিউ মানে কি। এফএকিউ হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। একজন বায়ার সম্ভাব্য কি কি কোয়েশ্চেন করতে পারে এবং আপনি এই প্রশ্নগুলোকে আপনার গিগে যদি রাখেন, এফএকিউ ব্যবহারের ইউজ করার একটা অপশনে কিন্তু গিগ যখন পাবলিশ করবেন তখন কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে যদি বায়ার আপনার এই গিগের রিলেটেড কমপক্ষে 10টা প্রশ্ন উনি করবে, বায়ার কি কি প্রশ্ন করতে পারে এইগুলাকে আপনি একটা নোট ডাউন করবেন এবং ওই বায়ারের আনসারগুলোকেও একদম প্রো যারা সেলার আছে তাদের মতো করে আপনারা লিখে রাখবেন এখানে। ওকে, সো এফএকিউ ইন ফাইবার, আপনারা যখন এখানে আপনারা সার্চ দিবেন তখন এফএকিউ নিয়ে অনেক আর্টিকেল এগুলো পড়ে নেবেন, আপনারা দেখে নেবেন এফএকিউ কীভাবে দিতে হয়। আমি চাইলে আপনাদের জন্য শুধুমাত্র এফএকিউ নিয়ে ভিডিও বানাতে পারি, অনেকের ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখে নেবেন। তাছাড়াও আমি গিগ ক্রিয়েশনের যে ভিডিওগুলো আছে আমার ফাইবার কোর্সে, ওইখানেও কিন্তু এফএকিউ নিয়ে আলোচনা করেছি। ওকে, সো এগুলো একটু দেখে নেবেন, আপনারা কমপক্ষে 10টা এফএকিউ অ্যাড করে নেবেন। ওকে, দেন হচ্ছে আমাদের ইমেজ। ওকে, আমরা যে ইমেজটা তৈরি করব এটা অবশ্যই আমাদের ওয়ার্ক স্যাম্পল হতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে একজন ব্যক্তি, ওনার 1756টা রিভিউ আছে এবং 19টা অর্ডার অলরেডি রানিং আছে। ওকে, তো ওনার যে কাজের স্যাম্পলগুলা এগুলো একটু দেখেন, যে উনি এক্সেলে কাজ করে এগুলাকে, এই যে দেখেন এইভাবে একটা পিকচার দিয়েছে, এক্সেলে কাজ করেছে এরকম একটা পিকচার দিয়েছে। হ্যাঁ, তো এইরকম একটা প্রোডাক্টের লিস্টিং করছে এরকম একটা পিকচার দিয়েছে। তারপর ফাইবারে অ্যাড প্লেসের একটা পিকচার দিয়েছে। ওকে,
তো আপনারা এই বিষয়গুলোকে ফলো করেন। দেখুন উনি কিন্তু এই যে এক্সেলের পিকচার দিয়েছে। আমি আপনাদেরকে বলবো যে প্রথম যে 2টা পিকচার আপনারা দিবেন সেইখানে আপনারা যারা ডেটা এন্ট্রি কাজ করবেন আপনাদের ওয়ার্ক স্যাম্পল আপনারা যে এক্সেল শিটে অথবা স্প্রেডশিটে গুগল স্প্রেডশিটে কাজ করবেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ক্যানভা থেকে যদি করেন অথবা ফটোশপ থেকে করেন আপনাদের সাইজটা থাকবে হচ্ছে উইডটা থাকবে হচ্ছে 680 এবং হাইটটা থাকবে হচ্ছে 397। ওকে, সো এটা কিভাবে করে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। অফ পেজ এসইওটা আপনারা, আমি আবারও বলছি যে ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো এইখানে ক্যানভা থেকে কিভাবে করবেন, ক্যানভাতে আসার পর ক্রিয়েট ডিজাইন, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ক্যানভা হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইনের জন্য একটা প্ল্যাটফর্ম, যারা ফটোশপ পারি না আমরা এটা ইউজ করব। ওকে, সো এটা একদম ফ্রিতে আমরা ইউজ করতে পারি। তো এইখানে ক্রিয়েট এ ডিজাইন থেকে কাস্টম সাইজ এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে উইডটা দিবেন হচ্ছে 680 এবং হাইটটা দিবেন হচ্ছে 397। ওকে, এটা লিখে আমরা ক্রিয়েট এ ডিজাইন, এটা অবশ্যই আমাদের পিক্সেলে থাকবে। হ্যাঁ, পিক্সেলে থাকবে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আপনি একটা এক্সেল শিটে কাজ করেছেন। ওকে, ধরুন আপনি ড্রাইভ থেকে একটা এক্সেল শিট ওপেন করে নিই, এইখানে একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি। এখান থেকে স্প্রেডশিটে কাজ করলেন। স্প্রেডশিটে ধরুন আপনি এখান থেকে নেম, তারপর হচ্ছে ফোন, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, এইগুলা ধরেন কালেক্ট করলেন। হ্যাঁ, ইমেল কালেক্ট করলেন। ওকে, ধরুন arestek@gmail.com। ওকে, এইরকম ইমেল কালেক্ট করলেন। ইমেলগুলোকে টান দিয়ে একদম ধরেন আপনি অনেকগুলো কাজ করেছেন, হ্যাঁ এরকম, এবং আপনি ওয়েবসাইট নিলেন arestek.com। তো ধরুন আপনি এরকম অনেক কাজ করলেন। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি আর কি। তো এটা সিলেক্ট দিলেন, ভিডিওটা একটু লম্বা হবে, আমি আবারও বলছি। ধরুন এখানে আপনি ফোন নাম্বার কালেক্ট করলেন। হ্যাঁ, দেন হচ্ছে এইখানে ধরুন আপনি নেম নিলেন। তো আপনাদের এই যে বিভিন্ন ফরম্যাটিং, বিভিন্ন কালার ওয়ালার করতে পারেন। এই যে উনি যেরকম কালার করেছে আপনাদেরকে একটু দেখাই। ধরেন এই যে উনি যে কাজটা করেছে এইভাবেই তো করেছে, ফোন নাম্বার কালেক্ট করেছে। আমরা যে ডেটা এন্ট্রির কাজগুলো, ওয়েব রিসার্চের কাজগুলো করি, হ্যাঁ লিড জেনারেশনের কাজ করি, ধরুন আপনারা এইভাবে বিভিন্ন কালার দিতে পারেন। বাট আমি এখন সাদা সিধা দেখাচ্ছি। হ্যাঁ, এগুলাকে আপনারা কালার দিতে পারেন, কিভাবে কালার করবেন না করবেন বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ওকে, তো ধরেন আপনি এরকম একটা এক্সেল শিটে কাজ করেছেন। এখন এইটাকে আপনারা কিভাবে, উনি কিভাবে করলো, এই যে উনি ব্যক্তিটা করলো কিভাবে করলো, আমরা তো ক্যানভার মাধ্যমে করব। সো এইখানে এটার একটা স্ক্রিনশট তুলে আনতে হবে। স্ক্রিনশট তোলার জন্য এইখান থেকে আমরা এই যে স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সার্চ দিব, স্নাইপিং নামে একটা টুল আছে। হ্যাঁ, তো এটাতে আমরা ক্লিক করব। আবারও দিই স্নাইপিং, ক্লিক করার পর এইখান থেকে নিউয়ে ক্লিক করলে আমাদের এরকম একটা স্ক্রিনশট নেওয়ার একটা আসবে। হ্যাঁ, এই যে স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে ফাইল থেকে আমরা সেভ এজ, এখন রাসেল লিখে আমি এখানে সেভ করলাম। হ্যাঁ, এটা সেভ করার পর আমরা এটা কেটে দিব। দেন হচ্ছে এখানে আসবো, এখান থেকে এই যে বাম পাশে দেখতে পাবেন আপলোড। এখন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি এটাকে আপলোড করব এখানে। হ্যাঁ, আপলোড করার জন্য এই যে আপলোডে ক্লিক করব আমরা। দেন হচ্ছে ডিভাইস থেকে আনবো। দেন হচ্ছে এটা ডেস্কটপে আছে হয়তোবা, এই যে রাসেল নামে এটা আছে। ওকে, এটা আনলাম। আনার পর আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে শুধুমাত্র আমরা এখানে বসিয়ে দিব। এই যে টেনে আমরা একটু বসিয়ে দিব। ওকে, যদি এরকম হয় তাহলে এইভাবে আমাদেরকে সাইজ করতে হবে। সাইজ করলাম, এটাকে আমরা সাইজ করে ফেললাম। ওকে, তো আমাদের উনার মতো দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটার মতো একটা ইমেজ কিন্তু হয়ে গেছে।
এই যে এরকম আপনারা যদি কালার দেন বিভিন্ন কালার আগেই দিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার আগে। ওকে, তো একজন বায়ার বুঝতে পারলো যে সে এরকম কাজ করতে পারে, নেম কালেক্ট করতে পারে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারে। ওকে, এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার সময় অবশ্যই আপনারা জেপিজিটা সিলেক্ট করে, এখানে পিক্সেল পিএনজি দেওয়া থাকবে, আপনারা জেপিজিটা সিলেক্ট করবেন, কারণ অফ পেজ এসইও করতে গেলে এটা লাগবে। দেন হচ্ছে ডাউনলোড করলেন। ওকে, ডাউনলোড করার পরে আপনারা এইখানে কমপক্ষে দুইটা, আপনারা এটা নিতে পারেন একটা, আর একটা এইরকম ডেটা এন্ট্রি লিখে আপনার সার্ভিসগুলো দিয়ে একটা ইমেজ রেডি করে দুইটা ইমেজ আপনারা এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই আপনাদেরকে প্রথমে বলবো যে আপনাদের যে ইমেজটা থাকবে ফাইবারের ইমেজ, এটা অবশ্যই আপনাদের কি থাকতে হবে, ওয়ার্ক স্যাম্পল থাকতে হবে। ওকে, অনেকেই মনে করেন যে শুধুমাত্র 2টা বা 3টা ইউজ করা যায়, আপনারা পিডিএফও ইউজ করতে পারেন। ওকে, তো পিডিএফটাকে কিভাবে আপনারা কনভার্ট করেন, এই যে পিকচারটা আছে আপনারা যেটা এখন দেখলেন, হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে পিকচারটা আছে, এটাকে আমরা পিডিএফে কিভাবে কনভার্ট করতে পারি একটু দেখাই আপনাদেরকে। আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, এটা তো জেপিজি। এখন একটা ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে jpg2pdf.com, jpg2pdf.com। এটাকে আমি একটু জুম করে দেখাই, jpg2png.com। ওকে, সো এইখানে আমরা আপলোড ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ফাইল। এইখান থেকে আমাদের ফাইলটাকে আপলোড করব। ডাউনলোডে যাওয়ার পর ধরুন এইটাকে আমি আপলোড করলাম। আপলোড করার পর আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পরই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ, হ্যাঁ এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। ওকে, এটা কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেছে। ওকে, তো আপনারা এইরকম পিডিএফ করেও কিন্তু 2টা পিডিএফ আপনারা অ্যাড করে দিবেন। তো বন্ধুরা, আমরা গিগের মার্কেটিংয়ে ছিলাম। আমাদের এই উপাদানগুলো আমাদের আমাদের গিগে থাকলে এখন আমাদের মার্কেটিং করার পালা। তো বন্ধুরা, গিগের মার্কেটিংয়ে আসার পর আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে অন্যের গ্রুপে, অন্যের ফেসবুকের গ্রুপ, বাই সেল গ্রুপ, সেই অনেকে অনেক কথা বলে। তো এইসব গ্রুপে যদি আপনি আপনার গিগটাকে মার্কেটিং করেন বা পোস্ট করেন, এগুলোকে ফাইবার একটা সময় বারবার যখন পোস্ট করবেন এগুলা স্প্যাম হিসেবে নিবে, তখন আপনার গিগটা ডিলেটও করে দিতে পারে বিভিন্ন জায়গায়। কারণ অনেক ইমপ্রেশন আসবে, অনেকেই দেখবে, অনেকে ক্লিক করবে, কিন্তু কোনো অর্ডার আসবে না। এগুলাকে বলা হয় স্প্যামিং। তার মানে বায়ার বুঝতে পারবে যে মানে হয়তোবা ধরে নিবে এরকম যে আপনার গিগটাকে আপনি নিজেদের কারোর মাধ্যমে এটাকে বারবার ক্লিক করেছেন, বারবার এখানে ইমপ্রেশন এনেছেন, ক্লিকগুলো এনেছেন। ওকে, সো এইগুলা করা যাবে না। আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে এবং আমি যেটা করি ব্যক্তিগতভাবে সেইটা আপনাদেরকে বলছি। ওকে, তো আমরা ধরুন এই যে গিগ আছে, আমার একটা গিগ আছে, ধরুন এখান থেকে গিগে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, গিগে ক্লিক করার পর আমরা এই গিগের যে ইনফরমেশনগুলো আছে এইগুলা আমাদের নিজেদের যে প্ল্যাটফর্মগুলো আছে যেখান থেকে কাজ পাওয়া যায়, এগুলা কিন্তু একদম সিক্রেট বিষয়। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু লিঙ্কডইন থেকে অনেক কাজ পেতে পারি। আমাদের যারা টার্গেটেড বায়ার আছে, আপনারা অলরেডি দেখেছেন আমার অনেক স্টুডেন্ট লিঙ্কডইন থেকে কাজ পেয়েছে, ডিরেক্টলিও কাজ পেয়েছে। আপনারা ফাইবার থেকেও কাজ আনতে পারেন আপনারা যদি আমার পন্থাগুলো অবলম্বন করেন। ওকে, তো আমি linkedin.com-এ যাব। linkedin.com-এ যাওয়ার পর আমরা এইখানে যে স্টার্ট এ পোস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কি করব, আমাদের যেই কিওয়ার্ডগুলো থাকে, ধরেন এইখানে আমি যেই আমার একটা গিগ আছে, এইখানে যে আমাদের ট্যাগগুলো ইউজ করেছি, এইগুলাকে আমরা এইখানে হ্যাশট্যাগ দিব। প্রথম ট্যাগটা কি? প্রথম ট্যাগ হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ টু ওয়ার্ড। এটাই কপি করে আনবো, এইখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, অবশ্যই কোনো স্পেস থাকতে পারবে না, সবগুলোর সাথে কোনো স্পেস থাকবে না। দেন হচ্ছে আমাদের আরেকটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর আমাদের যে অবশ্যই এগুলা রিসার্চ করা, হ্যাঁ এই ট্যাগগুলো তো রিসার্চ করা থাকবে, আমি যেভাবে দেখিয়েছি রিসার্চ করবেন আপনারা। তো এটাকে কনভার্ট পিডিএফ এখানে এটা কপি করবেন, কপি করার পর আপনারা এখান থেকে এটা পেস্ট করে দিবেন।
অবশ্যই মাঝখানে যে স্পেসগুলো থাকবে এগুলোকে আপনারা ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তীতে যাই ওয়ার্ড অ্যান্ড এক্সেল। এটাকে কপি করলাম, কপি করার পর এইখানে আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দিব। মাঝখানের এগুলো থাকবে না। দেন আমরা পিডিএফ, শুধুমাত্র পিডিএফ দিব এখানে, পিডিএফ। ওকে, এবং এইখান থেকে পিডিএফ টু এক্সেল এটাও দিব, পিডিএফ টু এক্সেল এটা দিব। সো এখান থেকে এটা কপি করে নিই, কপি করার পর এখানে এটা পেস্ট করে দিলাম। ওয়ার্ডের জায়গায় শুধুমাত্র এক্সেলটাকে আমরা রেখে দিব। ওকে, আমরা আমাদের ট্যাগগুলোকে আনলাম, আমাদের যে কিওয়ার্ডগুলো এইগুলোকে আমরা এখানে হ্যাশট্যাগ আকারে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফাইবারের যে গিগের লিঙ্কটা আছে এইখানে অর্ডার নাও অর মোর ইনফো, মোর ইনফো অথবা মোর ইনফরমেশন লিখে আমরা এখানে আমাদের গিগের যে লিঙ্কটা আছে এইটাকে আমরা সরাসরি এখানে পেস্ট করে দিব। এটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা লিঙ্কডিনে যাব, এইখানে আমরা পেস্ট করে দিব। ওকে, যদি লিঙ্কটাকে শর্ট করতে হয় তাহলে আমরা এখান থেকে কাট করে নিই। নেওয়ার পর আমরা লিঙ্কটাকে যদি শর্ট করতে চাই তাহলে অনেক উপায় আছে, বাট আমি বিটলিটাকে ইউজ করি, BITLY বিটলি, এই bitly.com URL শর্টনার। এইখান থেকে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর পেস্ট লং URL, এখানে এটা ক্লিক করে পেস্ট করে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো একটা কিওয়ার্ড মানে লিঙ্ক কিন্তু আমাদের চলে আসলো। এটাকে কপি করব এখান থেকে। হ্যাঁ, কপি করার পর আমরা আমাদের লিঙ্কডিনে আবার যাওয়ার পর এখানে এটা পেস্ট করে দেব। এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় এবং কেউ যদি দেখে যে আপনি এই রিলেটেড সার্ভিস দেন এবং এইখানে আপনি যে ইয়েগুলো রেখেছেন, হ্যাঁ, এইগুলাকে আপনারা যদি মানে সুন্দরভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সার্চ রেজাল্টে আসবেন। যদি কোনো বায়ার এসে সার্চ দেয় তাহলে এখানে যদি এসে দেখে যে অর্ডার নাও, কোথায় অর্ডার করবে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ফাইবারের যে গিগ আছে ফাইবারের গিগে উনি চলে যাবে এবং ওইখানে উনি একটা অ্যাকাউন্ট খুলে অবশ্যই আপনাকে হায়ার করবে। ওকে, সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের গিগের মার্কেটিংটা করতে পারি এবং গিগের মার্কেটিং আমরা অন্যান্য প্ল্যাটফর্মে কিভাবে করলে স্প্যাম ধরবে না, আমরা রং কিছু করব না, আমরা 100% রাইট কিছু করব। হ্যাঁ, তাহলে আমরা যতটুকু ইথিক্যাল থাকবো ততক্ষণ পর্যন্ত ফাইবার আমাদের সাথে থাকবে। আনইথিক্যাল কিছু করলে, অযৌক্তিক কিছু করলে ফাইবার কিন্তু আমাদের কাছে থাকবে না। ওকে, এবং আমাদের সেল কিন্তু জেনারেট হবে না। সো আমরা এইভাবে আগাবো এবং এই পদ্ধতি অবলম্বন করে নিজেদের প্ল্যাটফর্মে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইভাবে মানে লিঙ্কডইনটা আজকে দেখালাম, আমরা ইনস্টাগ্রামে পরবর্তীতে দেখব। পাশাপাশি আরও যে সিক্রেট যে ইয়েগুলো আছে, মেথডগুলো আছে, এইগুলো আমরা দেখব। ওকে, সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই আমরা ফাইবারের গিগের মার্কেটিং করতে পারি। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন ফাইবারে গিগ খুলবেন তখন এই ইনফরমেশনগুলো যাতে ফাইবারে অ্যাটলিস্ট থাকে, গিগে থাকে। এবং আরেকটা ভিডিওতে দেখে যে আপনারা ফেভারিট এক্সচেঞ্জ করবেন, এইটাও কিন্তু আপনার গিগের র্যাঙ্কিং আনে। ওকে, সো বন্ধুরা, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।